বের হবে কোথায় থেকে মনে থাকবে? বলেন তো কোথায় থেকে? কোথায় থেকে? ইরান থেকে। কোথায় থেকে? ইরান থেকে। এরাই দাজ্জালকে পুষছে, এরাই হলো রাফেজি, এরাই হলো রাফেজি। আপনারা বলবেন যে কিভাবে? আমি বলতে আলবানির কথা বলতে গেছিলাম, তাই না? এই কথাগুলো প্রশ্ন করেছেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহকে। আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, আমার একটা ভুল হয়ে গেছে। তিনি বলেছেন ওয়াকাফতু আলাল আকওয়ালিল খামসা, আমি পাঁচটা কথা দেখলাম আল্লাযী তাআলা নাকালতুমুহা আন কুতুবে রুহিল আল খামিনি, খমিনির কাছ থেকে যে পাঁচটা কথা তোমরা আমাকে দিয়েছো আমি সেটা পড়েছি। রাগিবিনা ফি বায়ানি হুকমি, তারা চায় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। তিনি বলছেন এবার অফি কাইলিহা ফাকুলু বিল্লাহি তাআলা ওয়াহদা আস্তাইনু, আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলছে। শিয়ারা কত ভয়ানক চিন্তা করেন, স্পষ্ট কারণ হলো আলবানী রাহিমাহুল্লাহ তখন সিরিয়াতে, তখন তার বাপ অর্থাৎ এই বাশারের বাপ হাফেজ তখন শাসক। তিনি বলছেন আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলছি, আল্লাহর কসম করে বলছি ইন্না কুল্লা কওলি মিন তিলকাল আকওয়াল খামসা, এই পাঁচটি কথা কুফরুন বাওয়াহুন ওয়া শিরকুন সরিহুন, এটা স্পষ্ট কুফরি এবং স্পষ্ট শিরক। লিমুখালাফাতিহি লিল কুরআনিল কারীম ওয়াস সুন্নাহ আল মুত্তাহিরা, কারণ কুরআনুল কারীমের বিরোধী এবং পবিত্র সুন্নাহর বিরোধী। ওয়া ইজমাউল উম্মাহ, আর উম্মতের ইজমার বিরোধী। ওয়ামা হুয়া মা'লুমুন মিনাদ দ্বীনি বিদ-দুরুরা, এবং দ্বীনের যে উসুল আছে সেইগুলোর বিরোধী। ফালিদালিকা ফাকুল্লু মান ক্বালা বিহা মুতাকিদান ওয়ালাউ বিবাদি মা ফিহা, এই কথাগুলো যদি কেউ বলে আকীদার সাথে, অন্তরের সাথে বিশ্বাস করে, ওয়ালাউ বিবাদিহা, সব কথা বা কোনো একটা যদি বলে, ফাহুয়া মুশরিকুন কাফিরুন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি মুশরিক, যদিও সিয়াম রাখে, সালাত আদায় করে এবং নিজেকে মুসলিম মনে করে। তাহলে দুইজন বড় বড় ইমাম, ইমাম ইবনে বাজ, ইমাম আলবানী রাহিমাহুল্লাহর কথা উল্লেখ করলাম, হয়েছে। আবার ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা কথা বলি, দিলেই বলে ইতি টানি, এটা শুনতে হবে আপনাদেরকে, দয়া করে শোনেন। শুধু আপনারা পর্দার ওয়াজ শুনবেন, আপনারা এগুলো শুনবেন না, হ্যাঁ? সুদের ওয়াজ শুনবেন? আচ্ছা, যে লোকটার ঈমান নাই তার সালাত দিয়ে কি হবে? বুঝেননি মনে কথাটা? হ্যাঁ, কি হবে? যে লোকের ঈমান নাই তার সালাত দিয়ে কি হবে? তার হজ দিয়ে কি হবে? তার পর্দা দিয়ে কি হবে? বুঝেননি মনে হয়, তাই না? ইউটিউবের ভাইরা ছড়াই দেবে তো কথা তোমরা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন ওয়ার রাফিজাতু কাফফারাত আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আম্মাতাল মুহাজিরিন ওয়াল আনসার, এই রাফেজি শয়তানগুলো আবু বকরকে কাফের বলেছে, ওমরকে কাফের বলেছে, উসমান রাদিয়াল্লাহু আনহুম তাদের কাফের বলেছে, ওয়া আম্মাতাল মুহাজিরিন ওয়াল আনসার, যত মুহাজির সাহাবী, যত আনসার সাহাবী, তাদের সকলকে তারা কাফের বলেছে। হলো ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 28 নম্বর খণ্ডে ফতোয়া, মাজমা ফতোয়া 28 নম্বর খণ্ডের 478 পৃষ্ঠার। আমি যদি বলি এইভাবে কষ্ট করেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানিন আল্লাযীনা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, শুধু তাই না, এই সাহাবীদের, আনসার মুহাজিরদের যারা আনুগত্য করে তারাও কাফের। তা রাফেজিরা আমাদেরকে কি মনে করে? কি মনে করে? আর আমরা তাদের কি মনে করি? দুলা ভাই। কি মনে করি? দুলা ভাই অথবা জামাই, যে কোনো একটা মনে হয়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুধু তাই না, ওয়াকাফারু জামাহিরা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুতাকাদ্দিমিন ওয়াল মুতাআখিরিন, ইসলামের পূর্বে যারা মুসলিম ছিল এবং পরে যারা মুসলিম এসেছে, পুরো সমগ্র মুসলিম বিশ্বের যারা মুসলিম তাদেরকে তারা কাফের বলেছে। ফায়ুকাফিরুনা কুল্লামান ইতাকদা ফি আবি বকর ওয়া উমর ওয়াল মুহাজিরিন আনসার আল আদালা। শুধু তাই না, পৃথিবীতে যারাই আবু বকর, উসমান, ওমর তাদেরকে বা আনসার মুহাজিরদেরকে ভালো মনে করে, বিশ্বস্ত মনে করে, দিনদার মনে করে, মুক্তিপ্রাপ্ত মনে করে, তাদের সবাইকে তারা কাফের বলেছে। এই হলো রাফেজি,
এই হলো রাফেজি। তাহলে বাতেনিয়া বলেন, নুসারিরা বলেন, ইসমাইলা বলেন, উপমহাদেশে যে শিয়ার আছে, এই শিয়ারা কি শিয়া বলেন তো? কি শিয়া? ইসমাইলি বলেন। কি ইসমাইলি শিয়া? ইসমাইলি শিয়া এক বাক্যে বললে খুব ভালো, ইসমাইলি শিয়া। এরাও কি কাফের। এখন আপনি বলবেন যে আপনি শিয়া মানে কাফের বলছেন কেন? তা আমাকে দেখান আপনারা অন্য শিয়া আছে, তাহলে তাকে কাফের বলবো না। বুঝেন মনে কথাটা? এক হাদিস অনুবাদ করে বিপদে পড়েছিলাম। 2641 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে, সবগুলো জাহান্নামে যাবে, একটি যাবে কি জান্নাতে। একজন প্রশ্ন করছে, ভাই জাহান্নামে যাবে কারা? দলটার নাম বলেন তো। আচ্ছা বলেন তো কারা, আপনারা বলেন কারা এই 72 দলের কারা? বুঝেন না মনে হয়? 72 দলের মধ্যে যারা আছে তারা কাফেরেরা একজনও না, ইহুদিও না, খ্রিস্টানরা কেউ না। এই 72 দলের আছে যারা, তারা সবাই মুসলিম। সবাই কি মুসলিম? সবাই মুসলিম, এরা কাফের না। তো তাহলে তো ভালোই হলো, তো বলে দেন 72 দল অমুক অমুক। কিন্তু 72 দল খুঁজে বের করেন তো দেখি আপনারা পান কিনা। এক নম্বর, যারা বেনামাজি আছে, মুসলিম দাবি করে, তারা কি মুসলিম? কি তারা কি বলতে লজ্জা করছেন? শুধু কাফেরকে কিন্তু কাফেরই বলা লাগবে, না হলে আপনার খবর আছে। এরা কি কাফের। তাহলে মুসলিম যারা বেনামাজি এই 72 দলের মধ্যে আছে? ভালো করে বলেন, আছে? আছে। এতক্ষণ কি বুঝালাম? আমি বললাম যে 72 দলের মধ্যে মুসলিমরা আছে, কাফের মুশরিক এরা 72 দলের মধ্যে অন্তর্ভুক্ত না। এখন বলতে বলতে বললেন যে এরা 72 দলের মধ্যে। এরা মুশরিক না? যারা নামাজ পড়েন না মুশরিক না? এরা কাফের না? তো 72 দলে ঢুকলো কি করে? এক। দুই নম্বর, যারা মাজার পূজারী, কবর পূজারী, পীর পূজারী, খানকা পূজারী, মাজারে পীরকে সেজদা দেয়, এরা কি মুসলিম? কি মুশরিক। এরা কি 72 দলের মধ্যে না। যারা রাজনীতির সাথে জড়িত, রাজনীতি করে, নেতা হওয়ার চিন্তা ভাবনা করে, এখন থেকে প্রস্তুতি নিচ্ছে, বলেন তো এরা কুফুরের সাথে জড়িত না? শুধু কুফুরের সাথে জড়িত, এরা কুফুর এবং শিরিক চাষ করে, উৎপাদন করে, সারা দেশে উৎপাদন করে, মূর্তি পূজা থেকে শুরু করে কোনো জিনিস বাদ দেয় না। আরে খাম্বার সামনে গিয়ে নীরবতা পালন করলে তাই ইসলাম চলে যায়। আপনি কি বলেন এটা? ডক্টর ইউনূস যতদিন আছে বলতে থাকি, তো দেখি কি হয়। এখন তো কেউ ধরতেছে না, গ্রেফতার করছে না। গ্রেফতার করছে না, আলেমদের ধরবে না, খালি বলে যায়। খাম্বা পূজা আর মূর্তি পূজা দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটাই হারাম। দুইটার কাছে গেলে আপনি ঈমান থেকে বেরিয়ে যাবেন, যেই হন না কেন। আপনি যেই হন না কেন, সবচেয়ে পৃথিবীর বড় ইঞ্জিনিয়ার মুসলিম দাবি করে যে খাম্বার কাছে যায়, ওর ঈমানও থাকবে না, ইসলামই থাকবে না, ওর সাথে সাথে মুশরিক হয়ে যাবে, সাথে সাথে। একটুকু দেরি হবে না, একটুকু না। কবরের পাশে গেলে সেজদা করলে কাফের হয়ে যায়, যায় না? যায়। তাহলে তো সবই গেল, সবই গেল। এবার আপনাকে দায়িত্ব দিচ্ছে, এবার বের করেন যে 72 দলের কে আছে। পারবেন? এর চিন্তা করে বলবেন, যান খুঁজে দেখেন। আপনি বলছিলেন যে তাহলে এই আলোচনাটা শুরু করি। বর্তমানে একটা কঠিন আকীদার দ্বন্দ্ব চলছে বাংলাদেশে, চলছে না? একই আকীদার মানুষ, দেওবন্দি আকীদার মানুষ, সুফিবাদী আকীদাকে বিশ্বাস করে। সাদ গ্রুপ আর জুবাইর গ্রুপ, দুই গ্রুপ দ্বন্দ্ব হচ্ছে না? হচ্ছে। এদের আকীদা কি? আমুল বললে খালি আপনারা হাসেন, কিন্তু আকীদা কখনো আলোচনা করেন না। আলোচনা আকীদাও করতে হবে এদের সম্পর্কে, না করলে কে বুঝবে? শোনেন, এদের মূল আকীদা হলো সাদ গ্রুপ হোক, দেওবন্দি, সাদ গ্রুপ হোক, জুবাইর গ্রুপ হোক, উভয়ে দেওবন্দি, তারা উভয়ে সুফি আকীদায় বিশ্বাসী। সুফি মতবাদটা হলো কুফুরি মতবাদ। কি মতবাদ? আবার বলে কি মতবাদ?
সুফি মতবাদটা কি আসলে, আসলে কি? এই মতবাদের উদ্যোক্তা হলো আবু ইয়াজিদ বাইজিদ বোস্তামি, তার নাম। বাংলাদেশে তার কবর আছে, জীবনে কিন্তু বাংলাদেশে আসেনি। খুব ইচ্ছা ছিল, বলেছি তরুণদেরকে আগামী দিনে বাংলাদেশ যখন আবার স্বাধীন হবে, যেদিন তাওহীদ প্রতিষ্ঠিত হবে, সেই দিন আগে ভাঙতে হবে বাইজিদ বোস্তামির এই ভুয়া মাজার। ইনশাল্লাহ তো বললেন না? ঠিক ভাষাটা হলো একটা পচার রাজনৈতিক ভাষা। এর কি সংসদ মনে করেছেন? হ্যাঁ, বলবেন যে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো আমাদেরকে। সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হবে একদিন ইনশাআল্লাহ। এই যে প্রচার করছি, কাজ হবে না মনে করছেন? পিস টিভি চালু হয়ে গেছে, আবার একবার রেকর্ডিং করতে পারলে হয়। আর একবার রেকর্ডিং করতে 10 বছর পর চলতে থাকুক, দেখি বাংলাদেশে মাজার পূজারের মাজায় কত বল আছে, ওর পিন্ডিতে বল কত আছে, সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। কারণ কোটি কোটি মানুষকে মুশরিক বানাচ্ছে তারা। এই ব্যাপারে কেউ কথা বলে না। এই সুফিবাদ, বড় বড় আলেম আছে, জুবায়ের গ্রুপ বলেন, সাদ গ্রুপ বলেন, বড় বড় আলেম আছে তাদের মধ্যে, কিন্তু তারা বিষয়টা পরিষ্কার করে না। তাদের উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহ বানানো আর আল্লাহকে মানুষ বানানো। এটা হলো মূল থিম। মূল থিম কি বলেন? এত পচা আকীদা নিয়ে মানুষ কি ইসলাম থাকতে মুসলিম থাকতে পারে? কি আকীদা বলছে? তলাবতুল্লাহ সিত্তিনা সানা। এদের সুফিদের মূল গুরু হলো আবু ইয়াজিদ অর্থাৎ বাইজিদ বোস্তামি। মূল গুরু হলো এই ভদ্রলোক। এই লোক নিজেকে আল্লাহ দাবি করেছিল। তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আল্লাহকে খুঁজছে আমি 60 বছর যাবত। ফাইদা হুয়ানা, এখন দেখছি আমি নিজে আল্লাহ। কোথাও আল্লাহকে খুঁজে পাইনি, সে নিজে দাবি করেছে কি আমি আল্লাহ। বলতো, স্পষ্ট বলতো, সুবহানি সুবহানি মা আযমা শানি। আমরা বলি সুবহান আল্লাহ, আল্লাহ কতই না পবিত্র, বলি না? আর বাইজিদ বোস্তামি সুবহানাল্লাহ কোনোদিন বলেনি, বলছে কি সুবহানি সুবহানি মা আযমা শানি। আমার মর্যাদা কতই না বেশি, আমি না কতই পবিত্র, আমি কতই না পবিত্র, আমার মর্যাদা কত বেশি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন লোক গিয়ে ডাক দিছে, আবু ইয়াজিদ আসো বাড়িতে। রাগ করে বাড়ি থেকে বেরিয়ে বলছে, লাইসা ফিল বাইতি গায়রুল্লাহ, এই বাড়িতে তো কেউ নাই, আল্লাহ ছাড়া তুমি কাকে ডাকছো? এটা হলো বাইজিদ বোস্তামির কি আকীদা। আল্লাহর নবীকে সে সম্মান করত না। আল্লাহ রাসূল হলেন ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, অথচ বাইজিদ বোস্তামি বলছে লিওয়াই আরফাউ মিন লিওয়াই মুহাম্মদ, আমার মর্যাদা মুহাম্মাদের মর্যাদার চেয়ে অনেক বেশি। তার শাগরিদ হলো আবুল কি মানসুর হাল্লাস, নাম শুনেছেন না? মানসুর হাল্লাস সুফিবাদকে আরো উন্মুক্ত করে তুলে ধরেছে। মানসুর হাল্লাস নিজেই বলতো, দুইটা জিনিস শুনেন, একটা হলো আল হুলুল ফিল ইনসান আল ফানাউ ফিল্লাহ। মানুষ যখন আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায় তখন বলে ফানা ফিল্লাহ, আর আল্লাহ যখন মানুষের মধ্যে বিলীন হয়ে যায় তখন বলে হুলুল ফিল ইনসান। দুইটা হুলুলের মধ্যে এই আকীদা প্রচার করে গেছে মানসুর হাল্লাস। আর বাংলাদেশের এই দেওবন্দি বক্তারা, বেরলভী বক্তারা সারাদিন মানসুর হাল্লাস গান গায়। সমাজ কল্যাণের মধ্যে খুব মহব্বত, বুঝছেন? কারণ এই ভাইয়েরা 2-4 জন ভাই এত কষ্ট করে প্রোগ্রামটা করে। যাক, আমার যেটা বলার দরকার ছিল বলে ফেলেছি, আমি শেষ করছি বক্তব্য। তবে একটা আবেদন থাকবে, আপনারা এই সমাজ কল্যাণের সাথে সম্পৃক্ত থাকবেন ইনশাআল্লাহ। ফরম আছে, যোগাযোগ রাখবেন। আগামীতে আমরা সবাই দায়িত্ব নেব, এই প্রোগ্রাম সুন্দরভাবে সফল করবো ইনশাআল্লাহ। বলে তো কত তারিখ? মাশাআল্লাহ, মনে আছে আপনাদের? তাহলে সেই জুমার টাইমে বলেছি। কয় তারিখ? 18-19 জানুয়ারি, আগামী ডিসেম্বর। তাহলে মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। তো আপনারা সমাজ কল্যাণের সাথে দাওয়াতি কাজ করবেন এবং সমাজ কল্যাণমূলক কাজ আপনারা করবেন ইনশাআল্লাহ। আপনারা যারা চান যে আমরা ফর্ম নিব, সদস্য হতে পারেন। আমি যখন আচ্ছা এই প্রশ্নগুলো আগে করেছে, সংক্ষেপ উত্তর দিয়ে দিই। জাল হাদিসের প্রচলন কাদের মাধ্যমে হয়েছে?
জাল হাদিসের প্রচলন কাদের মাধ্যমে কখন হয়েছে? বিশেষ করে শিয়াদের মাধ্যমে বেশি প্রচার হয়েছে। এরা 10 লক্ষ হাদিস জাল করেছে, মাত্র 10 লক্ষ। আমি কখন বুঝবো যে আমি পুরোপুরি অহংকার মুক্ত একজন মানুষ? এত জটিল প্রশ্ন করলে কেমনে হবে? অহংকার মুক্ত দারুণ একটা প্রশ্ন করেছেন। শোনেন, যার কিছু থাকে সেই অহংকার করে। আপনাকে আল্লাহ যার নিয়ামত গুলো দিছে, আপনি সেটাকে কখনো অপব্যবহার করবেন না। একটা অহংকারের সংজ্ঞা দিয়েছেন আল্লাহ রাসূল, এই দুইটা না থাকলে শেষ, অহংকার নাই। দুইটা কি? বাতারাল হক গমতুন নাস, সহিহ মুসলিমের হাদিস। অহংকারের দুইটা চিহ্ন, যে সত্যকে প্রত্যাখ্যান করে আর মানুষকে তুচ্ছ ভাবে, এই হলো অহংকারী। মনে থাকবে? এই দুইটা গুণ রাখবেন না, তাহলে কি থাকবে না? কিন্তু অন্তরে আপনার মধ্যে অনেক অহংকার আছে ভাই, অনেক অহংকার আছে, বুঝতে দেন না। কিন্তু অহংকারের ডিপু আপনি অহংকারের ডিপু, এটা যেন না হয়। আল্লাহ তুমি মাফ করো। মানুষের হক নষ্ট করার সর্বনিম্ন স্তর কি? মানে সর্বনিম্ন স্তর কি? মানুষের হক নষ্ট করার সর্বনিম্ন স্তর কি? জাহান্নাম। আবার কি শুনবেন আপনি? আগামীর কনফারেন্সে আহলে হাদিসদের সকল ঘরানার আলেম ওলামাদের দেখতে চাই, দোয়া করেন ইনশাআল্লাহ। আপনি আমার সাথে দেখা করবেন, আপনাকে কাজে লাগাবো। বুঝলেন এই কথা? এই ভাইদের সাথে দেখা করবেন আপনারা, আপনাদেরই কাজে লাগানো হবে। যে ভাই যোগাযোগ করেন, যে এই সম্মেলনে আসে, আমি উপস্থিত করতে পারলে আপনাকে পুরস্কারও দেবেন ইনশাআল্লাহ, পুরস্কারও দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, পায়ু পথ দিয়ে কৃমি বের হলে কি ওযু নষ্ট হবে? জি, ওযু নষ্ট হবে। মা খরাজা মিনাস সাবিলাইন, ওযু নষ্ট হয়ে যাবে। যারা এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করে তারা কাফের, কিন্তু যারা শুধু শুক্রবার সালাত আদায় করে তাদের বিধান কি? ও, তাদেরকে মুসলমান বলতে চাচ্ছেন আপনি? তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যারা শুধু জুমার দিন পড়ে এদের মুসলিম বলা যাবে না। কার মধ্যে কি দিলেন আপনি? থামেন, চাবি যার সে দৌড়ে আসবে কেন? আপনি টেনশন করেন না ইনশাআল্লাহ। আধুনিক বাথরুম যেখানে টয়লেট সংযুক্ত থাকে সেখানে কি ওযু করবেন? বাথরুম এখন আলাদা করে করার চেষ্টা করবেন, আর যদি থাকেও বিসমিল্লাহ মনে মনে বলবেন। এটাই সৌদি আরবের আলেমগণ বলছেন। জামাতে ইমামের সূরা ফাতিহা পড়া শেষ হয়ে গেছে, এমত অবস্থায় জামাত ধরলে মুক্তাদিকে কি সূরা ফাতিহা পড়তে হবে? জি, আপনি সূরা ফাতিহা পড়বেন, শুধু সূরা ফাতিহা পড়বেন। 3 আলিফ কিংবা 4 আলিফ মদ্দের ব্যবহার কি আরবি ভাষায় অর্থের উপর প্রভাব ফেলে, নাকি শুধু ভাষা শ্রুতিমতির জন্য? এখানে প্রশ্ন করতে যায় না, সেটা হলো, এটা হলো পড়ার ধারা, নিয়ম। সালাফরা এইভাবে পড়েছে, আপনি ওইভাবে কি পড়বেন। ঠিক আছে? আপনি বলবেন অর্থের পরিবর্তন হয় কিনা, অর্থের কোনো জায়গায় পরিবর্তন হতেও পারে। ওয়াক্ত শুরু হওয়া সত্ত্বেও আজান না দিলে, বিশেষ করে হানাফি মাযহাব বললেন কেন? বলবেন যে মাযহাবি মসজিদে, কারণ বাংলাদেশে কোনো হানাফি নেই, এরা সবাই দেওবন্দি, আশারি আর মাতুরিদি। হানাফি তাকে বলবেন যারা ইমাম আবু হানিফা আকীদা এবং আমলকে ফলো করে, তারা কি হানাফি। কিন্তু বাংলাদেশের কেউ ইমাম আবু হানিফার আকীদা এবং আমলকে ফলো করে না, এজন্য হানাফি বাংলাদেশে নাই। তো সালাত কোথায় আদায় করব? বাড়িতে নাকি মসজিদে? যদি মসজিদে সালাত আদায় করতে চান ওয়াক্ত মোতাবেক একাকী, ফিতনা না হলে মসজিদে পড়বেন, আর যদি ফিতনার আশঙ্কা থাকে বাড়িতে একাকী পড়বেন। সেই হাদিস আছে, ফাসাল্লু ফি বুয়ুতিকুম, তোমরা বাড়িতে সালাত আদায় করে নাও। 3601 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে। আযান না হলে কোনো সমস্যা নাই, বাড়িতে। বলেন তো ওয়াক্ত হওয়ার কতটুকু সময়ের মধ্যে পড়ে নেবেন সালাত? 5 মিনিট, 15 থেকে 20 মিনিট, 15 থেকে 20 মিনিট মধ্যে সালাত পড়ে নেবেন। জামাতে পড়ার চেষ্টা করবেন। আযান না হলে মসজিদে জামাত করা যায় না, এরকম কি কোনো বিধান আছে? না, তো কোনো বিধান নাই। তো এরকম সিজদা থেকে উঠে দাঁড়ানোর সুন্নাত বিধান কি? মানে সিজদা থেকে উঠে দাঁড়ানোর সুন্নত বিধান কি? বুঝলাম। ও, বসে উঠবেন না সরাসরি উঠবেন, তাই না? বসে উঠবেন, এই হাদিসই বেশি আসছে।
বসে তারপরে উঠবেন। ঠিক আছে? জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। যারা কষ্ট পেয়েছেন তারা